বন্ধুরা, আমার ডিগ্রির কোনো শেষ নেই। গ্র্যাজুয়েশনের পাস, ITI, কম্পিউটার সব কিছুই আছে, ভিডিও বানাতেও পারি। কিন্তু এমন পরিস্থিতি চাপে ফেসে গেছি যে কিছু করার নেই। এই কাজটা আমি শিখেছিলাম দুজনের কাছ থেকে। একটা আমার ছোটো কাকা আছে আর একটা স্বপন দা বলে একজন আছে, ওর কাছ থেকে শিখেছি ভালোভাবে কাজটা। ঠিক আছে, যখন আমার বাবা টাকা দেয়নি ITI, যখন আমি চান্স পেয়েছিলাম, তখন ITI করার জন্য আমি ইট ভাড়াতে এখানে কাজে ঢুকেছিলাম। কষ্ট করে অনেক ইট দিয়েছিলাম, মিনিমাম ওই 16-17 হাজার ইট দিয়েছিলাম, 8-9 হাজার টাকার মতন হয়েছিল। তো যদি বলেন বন্ধুরা যে তুমি তো বাইরে চলে যেতে পারো, এখানে এত কষ্ট করে কাজ করে কী দরকার, তো বলছি যে আমার বাবা তো নেই, বাবা তো ঘর ছেড়ে চলে গেছে। তাহলে ঘরে মা আছে আর বোন আছে, ওদেরকে একা ছেড়ে কী করে যাব? এখন চারিপাশে যা এখন ঘটনা ঘটছে তা তো তোমরা জানো। তো ভাটার মালিকও এখন কিছুটা অখুশি হিয়া আছে, কারণ সেই মানে ছেবড়া ছেবড়ি ইঁট দিছি তো ভালো হয়েছে না, কোন তোন বাকি দিয়েছি, তাও চেষ্টা করছি ভালো করার। তো বন্ধুরা, আজকে আমার যে কাজটা করি সেটা আপনাদেরকে দেখাতে চলেছি। তো সকলে দেখুন, ঠিক আছে, এইভাবে মানে কত কষ্ট করে আমরা কাজ করি। এই যে আমাদের সাইকেলগুলো এখানে রাখা আছে, এটা একটা দাদা সাইকেল আর ওইটা হচ্ছে আমার সাইকেল, ঠিক আছে। আর এখানে খাবার টাবার জল টল সব কিছু রাখা আছে। আর ওইদিকে একটা চিমনি ভাটা আছে। আর এখানে হচ্ছে মাটির খাদান, এখানে আমরা মাটি কুড়ি, হ্যাঁ, মাটি তৈরি করি, তারপরে ইট দিই। সব এই যে কত ইট কত লোকে দিয়েছে, হ্যাঁ। এই যে একটা গাঢ়া, এখানে একটা ডভা টাইপের বটে, এখানে জল থাকে, ঠিক আছে। আমরা এখান থেকে জল বহি টিনে করে দুহাতে করে। আর এই যে ফার্মা, এটাতে ইট তৈরি হয় মাটি ভরে ভরে। আর এই যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইটা কি হয় জানেন, মানে যখন চিটাল মাটি তৈরি তো ইটটা, তাহলে ফাটি যায় রোদে, তাইলে এইটাকে আমরা ঢাকা দিই, তাইলে অনেকটা কম ফাটে আর। আর এই যে এখন মাটিগুলো ফেলে দেওয়া হয়েছে এই গাড়িতে করে, কালকে ভরে আসবো, তখন ইট এটা তৈরি করবো আর কি, ওই ইয়াতে ফার্মাতে ভরে। তো বন্ধুরা, এই ইটগুলো আমি দিয়েছি, কেমন হয়েছে একবার জানাবেন। তো এখন বুঝতেই পারছেন তো, আজ 4-5 বছর ধরে মানে পরিস্থিতি চাপে পড়ে ইটটা দিছি আমি। একদিনে ইটগুলো দিইনি, প্রায় 1 সপ্তাহ ধরে দিছি আমরা। এই 1 সপ্তাহ হলেও কাজে জয়েন করা। ওইখানে একটা আমার জামা আছে, ওইখানে একটা মাফলার আছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিক ঢাকা দিয়ে আছে, আজ সকাল ভরে দিয়েছিলাম ইটগুলো, তো সেগুলো যাতে ফাটে না যায় সেই জন্য দেওয়া আছে। আর এইখানে 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি 4 5 6 7 8 9 গাড়ি এখানে মাটি ফেলে দেওয়া হয়েছে, কাল সকালে আসবো ভোরে। আর এই যে ফার্মাটা দেখতে পাচ্ছেন, এই ফার্মাটা এখানে কালকে মাটিটা ভরে আর বালি মাখিয়ে ইট তৈরি হোক। আর আমরা কাদাটা বহি এই যে গাড়ি, ঢেলা গাড়ি দেখতে পাচ্ছেন, শুধু ইট আর ইট, যত দেখবেন চারিদিকে শুধু ইট। এই যে দাদাটা দেখতে পাচ্ছেন, আমরা সকালে আসি একসাথে ভরে, হ্যাঁ, আর একা তো আসা যায়নি। এই মাটিটা, এই গাদাটা দেখতে পাচ্ছেন তো, এইটা মিনিমাম আপনার ওই 5 থেকে 600 ইট তৈরি হবে। আর এই দাদাটা একাই দেয়, আমি অতটা দিতে পারি না। আমি রোজ দিই মিনিমাম ওই 250-300 এরকম দিতে পারি, তারপরে কোমর ব্যথা করে দমে।
এই যে মাটিটা কিছুটা এখনও রয়েছে, এটা কাল সকালে দেখি যদি দিতে পারি তো, আর বাকিটা এটা ভরে কালকে দেবো। লাইট জ্বলছে, জ্বলছে লাইট। তো আপনারা সবাই অনেক কমেন্ট করছিলেন যে ভিডিও আসছে না কেন। তো এখন কাজে ফাঁসিয়ে গেছি, এখন শুধু কাজ করতে হয়েছে চাপে পড়ে। ভিডিও আসবে, চিন্তা নেই, যখনই ফাঁকা পাবো সপ্তাহে একটা না দুটো করে ভিডিও বানাবো। তো কখনো এরকম ব্লগ ভিডিও বানাই নেই, এক্সপিরিয়েন্স নাই। তো যদি ভুল টুল হয়ে যায় তো ক্ষমা করে দিবে নাকি। জায়গাটা দেখুন, খুব সুন্দর জায়গা বটে। তবে ভোরের বেলায় একা আসতে খুব ভয় লাগে। তো দাদার সঙ্গে আসি, আমরা একসঙ্গে দুজনে মিলে আসি, তো একটু সাহসটা কুলাই। আর ওইখানে টস টস রেখে দিই, আর মাইক ছোটো পাড়া নিয়ে আসি, গান টান বাজে, ওটাতে আমাদের ফুর্তি করে কোনো মত করে কষ্টটা করে পার করে, হ্যাঁ, সকাল হয়ে যায় এই দিতে, সকাল 7টা 8টা বেজে যায়।